আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনারা অনেকে হয়তো মুসলিমদের প্রথম কিবলা ও ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ সম্পর্কে কিছু ভুল তথ্য জেনে থাকবেন, অথবা অনেকে জানেন না যে আসলে আল আকসা মসজিদ কোনটি, বা আল আকসা মসজিদ বা হারাম আল শরীফ আসলে কোনটি। প্রিয় বন্ধুগণ, অত্যন্ত দুঃখের সাথে আপনাদের জানাতে হচ্ছে যে আমরা আসলে কেমন মুসলিম যারা কিনা মসজিদুল আল আকসাকে ঠিকমতো চিনি না, বা মসজিদুল আল আকসা সম্বন্ধে ভালো ধারণা রাখি না। গত বেশ কিছু দিন ধরে খেয়াল করছি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেমন ইউটিউব, ফেসবুক, টিকটক সহ অনেক সংবাদ মাধ্যমেও অনেক ভুল তথ্য দেয়া হচ্ছে বা প্রচার করা হচ্ছে আল আকসা মসজিদ সম্পর্কে। এর থেকে আমরা বুঝতে পারছি যে আসলে আমরা মুসলিমরা বাইতুল মুকাদ্দাস বা আল আকসা মসজিদ সম্পর্কে ভালো মতো জ্ঞান রাখি না। আমাদের মুসলিমদের ইবাদত বা নামাজের জন্য প্রথম কিবলা হিসেবে যে মসজিদটিকে ব্যবহার করা হতো বা মানা হতো, তার সম্পর্কে আমরা আসলে কতটুকু জানি, আর আমরা যেটুকু শুনেছি বা জানি সেইটুকু আসলে কতটুকু সত্য, এটা কি কখনো আমরা যাচাই করে দেখেছি? আমরা কি জানি আসল আল আকসা মসজিদ কোনটি? বন্ধুগণ, আমাদের এই ভিডিওটিতে মুসলিমদের প্রথম কিবলা বা আল আকসা মসজিদ সম্বন্ধে কিছুটা সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশ সহ সমস্ত পৃথিবীতে এবং মুসলিম প্রধান দেশগুলোতেও একটি তথ্য মিথ্যা প্রচার করা হয়, অথবা মিথ্যা বলা বা প্রচার করার চেষ্টাও চলে, আর আমরা অনেক সময় তথ্যগুলোকে যাচাই না করেও অনেকের সাথে শেয়ার করে থাকি। আসলে প্রিয় বন্ধুগণ, এখানে কথা হলো ইসরায়েল ও পৃথিবীর সমস্ত ইহুদিরা এবং তাদের সমর্থিত বিভিন্ন সংবাদ মাধ্যম ও সব ধরনের মিডিয়া সবসময় আল আকসা মসজিদটিকে নিয়ে সারা বিশ্বের মুসলিমদের কাছে বিভ্রান্তি ছড়াতে চায়, অথবা মুসলিমদেরকে বিভ্রান্তির মধ্যে রাখতে চায়। কারণ তাদের লক্ষ্য হলো একদিন না একদিন মুসলিমদের কাছে পবিত্র স্থান আল আকসা মসজিদটিকে ধ্বংস করা। আল আকসা মসজিদটিকে ধ্বংস করে সেখানে ইহুদিরা তাদের উপাসনালয় বানাবে, যাতে দাজ্জালের আগমন ঘটে। এর জন্য আসলে আল আকসা মসজিদ কোনটি এটা যাতে মুসলিম বিশ্ব জানতে না পারে, সেজন্য তারা সবসময় হোল মসজিদটিকে আল আকসা মসজিদ বলে প্রচার করে। তবে এই বিষয়ে অন্য কোনোদিন আলোচনা করব। আজকে শুধু জানবো আমরা আসল আল আকসা মসজিদ কোনটি। প্রিয় বন্ধুগণ, আল আকসা মসজিদটিকে প্রধানত কয়েকটি স্থাপনায় ভাগ করা যায়, তাই এই প্রধান ভাগগুলোকে একসাথে আল আকসা মসজিদ বলা হয়। প্রিয় বন্ধুগণ, আসলে আল আকসা মসজিদ বলতে আল আকসা মসজিদের পুরো কম্পাউন্ড বা পুরো প্রাঙ্গণটিকে বোঝানো হয়ে থাকে। আর এই পুরো প্রাঙ্গণটিকে বোঝার জন্য এই পুরো আল আকসা মসজিদ প্রাঙ্গণকে কয়েকটি ভাগে ভাগ করলে তাহলে আমরা সহজেই বুঝতে পারব। যেমন আল আকসা মসজিদের কয়েকটি প্রধান অংশের মধ্যে আছে কয়েকটি মিনার, মসজিদে আল বুরাক, মুসাল্লা মারওয়ানি, ডোম অব দ্য রক বা কুব্বাত আস সাকরা, মসজিদ আল আকসা অথবা মসজিদ আল কিবলা। আল আকসা মসজিদ প্রাঙ্গণে মোট 4টি বড় মিনার রয়েছে। এর 3টি রয়েছে আল আকসা প্রাঙ্গণের পশ্চিম পার্শ্বে আর একটি উত্তর পার্শ্বে। মসজিদুল আল আকসা প্রাঙ্গণের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মসজিদ আল বুরাক। এই ছোট মসজিদটি আল আকসা চত্বর এর দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে তার বাহন বুরাকটিকে এখানে বেঁধে রেখেছিলেন। আল আকসা মসজিদের আরেকটি প্রধান অংশ হচ্ছে মুসাল্লা মারওয়ানি অথবা আল মারওয়ানি মসজিদ। মুসাল্লা মারওয়ানি নামে পরিচিত। এটি আল আকসা মসজিদের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত। এটির আয়তন প্রায় 4.5 একর জায়গা জুড়ে। এখানে একসাথে প্রায় 6,000 মানুষ নামাজ আদায় করতে পারে। আল আকসা মসজিদ সম্পর্কে সাধারণত আমাদের যোগাযোগ মাধ্যম, আমাদের বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন সংবাদ মাধ্যমে যে মসজিদটিকে প্রচার করা হয়ে থাকে, আপনারা জেনে অবাক হবেন যে এই মসজিদটি আসলে আল আকসা মসজিদ নয়। এই মসজিদটি আল আকসা মসজিদের একটি গুরুত্বপূর্ণ অংশ, এবং এই মসজিদটি আল আকসা মসজিদের কেন্দ্রবিন্দুতে অবস্থিত। এবং এই মসজিদটির নাম হচ্ছে, ইংলিশে বলা হয় ডোম অব দ্য রক, এটিকে আরবিতে বলা হয় কুব্বাত আস সাকরা, এবং এটি
আল আকসা মসজিদ প্রাঙ্গণের মাঝখানে অবস্থিত। এটি মুসলিমদের দ্বারা তৈরি সবচেয়ে পুরাতন নিদর্শন। আমরা সাধারণত বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যখন আল আকসা বিষয়ে কিছু জানতে চেষ্টা করি বা জানতে চাই, তখন আমাদের সামনে এই ছবিটিকে দেখানো হয়। এটি ইসরায়েলি ইহুদিদের একটি চক্রান্ত। তারা চায় আল আকসা মসজিদটিকে ধ্বংস করার জন্য, আর তাই তারা সবসময় আল আকসা হিসেবে এই মসজিদটিকেই প্রচার করে থাকে এবং সারা পৃথিবীতে অধিকাংশ মুসলিম এটাকেই সত্যি হিসেবে জানে। এছাড়া আমরা নিজেরাও কোনো কিছু যাচাই না করে এগুলোকে নিজ দায়িত্বে প্রচারও করি। আসলে এটি আল আকসা প্রাঙ্গণের একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু মসজিদ আল আকসা বা মসজিদ আল কিবলা নয়। প্রিয় বন্ধুগণ, এই মসজিদটিকে আপনারা ভালো করে চিনে রাখুন বা ভালো করে দেখে রাখুন। এটি হচ্ছে মসজিদুল আল আকসার মসজিদ আল কিবলা, বা এই মসজিদটি হচ্ছে মসজিদ আল আকসার প্রধান মসজিদ। আসলে আল আকসা বলতে সম্পূর্ণ প্রাঙ্গণটিকে বোঝালেও এখানে আল আকসা মসজিদ বা আল আকসা কিবলা হচ্ছে এটি। এই মসজিদটি আল আকসা প্রাঙ্গণের প্রধান অংশ এবং এই মসজিদটি আল হারাম আল শরীফও বলা হয়ে থাকে। এটি আল আকসা প্রাঙ্গণের দক্ষিণ পাশে অবস্থিত। আল আকসা মসজিদটিকে চিনে রাখুন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে থাকুন, এবং প্রচার করার সময় একটু যাচাই বাছাই করুন যে আসলে আল আকসা মসজিদ কোনটি এবং আল আকসা মসজিদ বলতে আসলে কোন জায়গাটিকে বোঝানো হয়। আল্লাহ আমাদের সবাইকে এবং আমাদের সকল মুসলিম জাতিকে সঠিক জ্ঞান দান করুন। আমিন।